ব্যাংকে আপনার টাকা আসলে কতটা নিরাপদ? ব্যাংক বন্ধ হলে আপনার টাকার কি হবে? আপনার সারা জীবনের সঞ্চয় কতটা নিরাপদ? ব্যাংক নাকি নিজের কাছে? টাকা কোথায় নিরাপদ? ব্যাংক থেকে কারা ঋণ নিয়েছে, কারা টাকা নিয়ে চলে গেছে, সেই দায়ভার তো আমাদের উপর করতে হবে না। যে আমার ফ্যামিলিটা এখন পচে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার সব টাকাগুলো ব্যাংকে গচ্ছিত ছিল, টাকাগুলো আমি পাচ্ছি না। আমার ওয়াইফের ডায়ালিসিস করা লাগে। এফডিআর রেখেছিলাম 5 লাখ টাকা। আপনি সারা জীবন কষ্ট করে টাকা জমালেন, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার এই কষ্টের টাকা আসলে কতটা নিরাপদ? আমরা ব্যাংকে টাকা রাখি নিরাপত্তার জন্য। কেউ রাখি সঞ্চয় হিসেবে, কেউ ডিপিএস করি, কেউ ফিক্সড ডিপোজিট করি, কেউ আবার সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখে নিশ্চিন্তে থাকি। কিন্তু যদি কোনোদিন ব্যাংক নিজেই আর্থিক সমস্যায় পড়ে, তখন কি হবে? আপনার অ্যাকাউন্টে থাকা টাকা কি আপনি সাথে সাথেই তুলতে পারবেন? আপনার সঞ্চয় কতটা সুরক্ষিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, ব্যাংক সমস্যায় পড়লে একজন আমানতকারীর কী করার থাকে? কারো ব্যাংকে রাখা টাকা পড়াশোনার জন্য, কারো ব্যাংকে টাকা রাখা মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কারো ব্যাংকে টাকা রাখা ব্যবসায়ের মূলধনের জন্য, আবার কারো পুরো জীবনের সঞ্চয়। তাই ব্যাংকের সমস্যা মানেই শুধু প্রতিষ্ঠানের সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ। তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া জরুরি, ব্যাংকে টাকা রাখা মানেই যে ঝুঁকিপূর্ণ, ব্যাপারটা এমন নয়। আবার ব্যাংক সমস্যায় পড়লে মানুষের সব টাকা নিমিষেই উধাও করে ফেলবে, ব্যাপারটা এমনও নয়। বাংলাদেশে আমানত সুরক্ষার জন্য একটি ডিপোজিট প্রোটেকশন এবং একটি ডিপোজিট ইন্স্যুরেন্স ব্যবস্থা রয়েছে। 2026 সালে বাংলাদেশে নতুন ডিপোজিট প্রোটেকশন সুরক্ষা শুরু হয়েছে, যার মাধ্যমে আমানত সুরক্ষার কাঠামো পরিবর্তন ও আধুনিকায়ন করা হয়েছে। তাই ভয় পাওয়ার আগে জানতে হবে আপনার আমানতের টাকা কোন আওতায় পড়ে এবং কতটা নিরাপদ। তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন, তাহলে কি আমি ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রেখে দেব? আসলে সেটাও ঠিক নয়, কারণ ঘরে টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে, আবার ঘরে টাকা রাখলে আগুনে পুড়ে যেতে পারে, আবার ঘরে টাকা রাখলে টাকা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অর্থাৎ ঝুঁকি ব্যাংকেও আছে, আবার ঘরেও আছে। তাহলে করণীয় কি? প্রথমত আপনাকে ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে এবং একই ব্যাংকে সমস্ত অর্থ রাখা কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ সেটাও জানতে হবে। জরুরি প্রয়োজনের জন্য ইমার্জেন্সি বা জরুরি ফান্ড রাখা উচিত। ব্যাংকের নিয়ম আমানত রাখা, তাই আপনার অধিকার সম্পর্কে জানুন। মনে রাখবেন, টাকা আপনার পরিশ্রমের টাকা। জেনে বুঝে এবং হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। ব্যাংকে যেমন অন্ধবিশ্বাস নয় এবং ব্যাংকে অবিশ্বাস করে সব টাকা ঘরে রেখে দেওয়া সেটাও ভালো নয়। প্রয়োজন আর্থিক সচেতনতা, কারণ আপনার টাকা, আপনার সিদ্ধান্ত, আপনার সচেতনতা।